এমন দেশ যখন আমাদের দেশের সরকার দেখতে ক্ষমতা আসনের আগে দিই সরকার বলতে আসছে আমরা গরিবের সরকার। এখন দেখতে আসি গরিবের সরকার, গরিবরা মারণের সরকার। আর আওয়ামী লীগ হোক বিএনপি হোক আইও না আগে গরিবের উদাহরণ দেখা আমরা গরিবরে সামো। তো গরিবরে সামো, গরিবরে কী চাইতেছে এটাই পতরা, গরিব পতর আমরা। বেশ আক্ষেপ নিয়েই কথাগুলো বলছিলেন জাকির হোসেন। চট্টগ্রামের সিআরবি এলাকার একটি দোকানে চাকরি করতেন তিনি। গতকালের উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেওয়া হয়েছে দোকানটি, ফলে বন্ধ হয়ে গেছে তার আয়ের একমাত্র পথ। আজকে 7 দিন ধরে আমি ঠিক করে খাইতে পারি না। আমি ইনকাম থাকলে আমি খাইতে পারবো, আমার ফ্যামিলিরে পাঠাইতে পারবো। আমিও মালিকের টাকা দিয়ে আমিও চলি, আমার খানা চলে এখানে, কাজ করি, আমার খানা চলে এখানে। মালিকের যে টাকা ইনকাম করি আই, ওই যে 700 টাকা দৈনিক আই আমার ইনকাম চলে, 700-800 টাকা দৈনিক আই আমার ইনকাম চলে। তো এই আয় যেটা চলে উনি দৈনিকে আমি ওটা বাড়িতে পাঠাই। যখন আমার মালিকের দোকান ভাঙিয়ে দিচ্ছে, মালিকের দুশলে দিতে আমি চলি। এখন এগুলো যত ভাঙিয়ে দিচ্ছে, এখন আমি কোন দিকে যাবো? উনি তো বলছি ভাই আমিও তো চলতে পারি, আমি তোমার কি দিব। চট্টগ্রামের রেলওয়ের জায়গায় গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা গতকাল উচ্ছেদ করা হয়। এর সঙ্গে হারিয়ে যায় এখানকার শতাধিক মানুষের কর্মসংস্থান। কেউ ঋণ নিয়ে, আবার কেউ বা নিজেদের জমানো সব টাকা দিয়ে গড়ে তুলেছিলেন এইসব ব্যবসা। কিন্তু একদিনের উচ্ছেদে তাদের উপর নেমে এসেছে বিশাল এক আর্থিক চাপ। প্রায় 60 ফ্যামিলি আছি। আমাদের 60 ফ্যামিলির একটা ফ্যামিলিতে 10 জন 15 জন 20 জন খাওয়ানেওয়ালা আছে। তো আমরা এখানে টুকিটাকি ব্যবসা বাণিজ্য করে আমাদের সংসার পালতেছি। আমরা সরকারের কাছে সবাই আমাদের দাবি একটে, আমাদের নতুন সরকার আসছে বিএনপি সরকার তারেক রহমান, আমরা ওনার কাছে অনুরোধ জানাই যে আমাদেরকে 60 ফ্যামিলি, আমরা এখানে 60 ফ্যামিলি আছি, 60 ফ্যামিলিকে আমাদেরকে যে কোনো একটা জায়গায় একটু সুস্থভাবে বাঁচার জন্য আমাদেরকে একটা রাস্তা দিতে হবে। এই দোকানটা আমি সুদি করে টাকা নিছি, কিস্তি করে টাকা নিছি। এখন আমি ওদের কিস্তিও দিতে পারি না, সুদি টাকাও দিতে পারি না। এখন আমার মানে গলাত মরণ ছাড়া কোনো উপায় নেই। তাদের অভিযোগ সরকার আসে, সরকার যায়, কিন্তু তাদের কথা কেউ ভেবে দেখে না। উচ্ছেদের ফলে আয়ের উৎস হারিয়ে এখন দিশাহারা এই মানুষগুলো। গতকাল যে জায়গাটিতে প্রায় 100 পরিবারের কর্ম করে খাওয়ার একটি উপায় ছিল, আজকে সেই জায়গাটি একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একটি দোকানে যে মানুষগুলো চাকরি করতেন তারাও আসলে তাদের কর্মক্ষেত্র হারিয়েছে, ফলে তারা এখন নিরুপায়। তাদের দাবি উচ্ছেদ নয়, করা হোক পুনর্বাসন। সাজ্জাদ হোসাইন, বাংলা নিউজ 24, চট্টগ্রাম।